একসময় লাহোর শহরের একটা কবরস্থানে আশ্চর্য একটা ঘটনা হলো। একটা কবর ধীরে ধীরে ফাঁক হয়ে গেল। ফাঁক হওয়া কবরটি একজন মহিলার। মহামহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্য ক্ষমতার প্রকাশ। লাশটির কাফন পুরোপুরি নতুন, এক ফোঁটা ময়লা মাটির দাগ নেই, অথচ কবরটি অনেক দিনের পুরনো। মহিলার স্বামী এলেন খবর পেয়ে। তার অনুমতি নিয়ে কাফনের কাপড়ের মুখের দিকে খোলা হলো। আশ্চর্য, কোনো পছনের চিহ্ন নেই, তাজা আলোকিত চেহারা। সবাই স্বামীকে চেপে ধরলেন। আমাদের শুনান এই পবিত্রতা মহিলার জীবন কাহিনী। কি পুণ্যের কাজ করে এত বড় উঁচু মর্যাদা হাসিল করলেন। লোকটি চুপ করে রইল, মাথা নিচু। খানিক পর মাথা উঠালো, তার চোখ অশ্রু ভেজা। সে কান্না ভরা সুরে বলল, আমার স্ত্রী ছিল একজন বেশ্যা। আল্লাহ তাআলার কি ইচ্ছা আমার সাথে তার পরিচয়। তার কতগুলো বিশেষ গুণ দেখে আমি মুগ্ধ হই। আমাদের পরিচয় প্রণয়ে গড়ালো। তারপর অনেক সামাজিক বাধা বিপদ টপকে একদিন তাকে বিয়ে করলাম আমি। তওবা করল মেয়েটি। তাবলিগ জামাতের মেয়েদের তালিম হয় শাহিওয়ালে। ওখানে সে যাওয়া আসা শুরু করলো। দিনে কথা শুনে তীব্র অনুতাপে অস্থির, আকুল আর বেকুল হয়ে পড়ল আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্যে। রোজ বাসায় তালিম করত ঘণ্টা খানেক সময়। সারাদিন সংসারের কাজের ফাঁকে নামাজ, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত ও জিকির আসকার মশগুল থাকত। মাঝ রাতে সে ধর্মর করে বিছানায় ছাড়ত। বিড়বিড় করত, হায় কি হবে আমার, আমার কবর, আমার হাসরের খবর কি? প্রভু কি আমায় ক্ষমা করবেন? তার কথা শুনে আমার চোখে পানি চলে আসতো। সে ভোর পর্যন্ত নামাজ, কোরআন আর দোয়ায় মশগুল থাকত। দোয়াতে সে বলতো, হে পরম করুণাময়, সবাইকে মাফ করো, ক্ষমা করো। বিশেষ করে আমি যে পাপে লিপ্ত ছিলাম তাদের তওবা নসিব করো, তাদের ক্ষমা করো। সে চিৎকার করে কাঁদত দোয়ার মাঝে। ভোর পর্যন্ত চলতো তার আহাজারি। আমার চোখ বেয়ে নেমে আসতো পানি। দিনে রাখত রোজা, রাতে বন্দেগী। সে শুকিয়ে গেল দিনে দিনে। সেই অল্প দিনেই মারা গেল।